ছোট ভাইদের এই অসহায় আন্দোলন দেখতে পাচ্ছেন। এর মূল কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ সেক্টরে দুইটা ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। একটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সেক্টর, একটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টর। আপনারা জানেন, যখন বর্তমান বিশ্ব রকেটের যুগ, যখন বর্তমান টেসলার যুগ, যখন বর্তমান বিশ্ব আধুনিক যুগ, যখন বর্তমান বিশ্ব আইএর যুগ, যখন বর্তমান বিশ্ব চলে যাচ্ছে 73 থেকে 73, তখন আমাদের দেশে যেখানে কোটি কোটি টাকা খরচ করে রুয়েটের মতো ভার্সিটি রয়েছে, সেই ভার্সিটির বড় ভাইরা কোনো অবদান ছাড়া কোনো আন্দোলন করে যাচ্ছে শুধুমাত্র এই 10ম গ্রেডের জন্য। অথচ তাদের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে তাদের পিছনে ঢালছে, কিন্তু তারা ফলস্বরূপ তাদের জন্য 9ম গ্রেড বরাদ্দ আছে, কিন্তু তারা তাদের মেধার পরিচয় দিতে না পেরে তারা আজকে আমাদের এই 10ম গ্রেড চাচ্ছে। তারা 3টা দাবি করেছে, 3টা দাবির একটা অক্ষর যদি পিছনে বিপক্ষে দেয়, আমরা তাদের এক চুলো ছাড় দেব ইনশাআল্লাহ। আমাদের হাতে দেশের গ্যাস, বিদ্যুৎ, রেল, যোগাযোগ সবকিছু নিয়ন্ত্রণ হয়। যদি ইচ্ছা করে সারা বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী যদি একদিনের জন্য কর্মবিরতি দেয়, সারা দেশ অচল হয়ে পড়বে। ইতিমধ্যে আমাদের এই দ্বন্দ্ব নিরসনের জন্য একটি সরকারি কমিটি গঠন করা হয়েছে। আমাদের যে কোঠার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেখানে আমাদের ডিপ্লোমা প্রকৌশলী 26 জন শহীদ হয়েছে। সেই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আজকে একজন উপদেষ্টা, যিনি আমাদের এখানে ডিপ্লোমা প্রকৌশলী 10ম গ্রেডে 33% কোটা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি অনুরোধ রয়েছেন, যদি এই সিদ্ধান্ত এক বিন্দু বাস্তবায়িত হয়, আমরা রাজপথ কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। ডিপ্লোমারা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, আমরা সুশৃঙ্খল আন্দোলনে বিশ্বাসী। আমরা কখনো এরকম সাধারণ মানুষের ভোগান্তি হোক, সাধারণ মানুষ কোনো বিপদে পড়ুক, আমরা এগুলো চাই না। আমরা চাই আমাদের ইনস্টিটিউটে ফিরে যেতে দেন। আমরা রাজপথের জন্য আসিনি, আমরা পড়াশোনা করতে চাই, আমরা আমাদের মেধার সর্বোচ্চ পালন করতে চাই। আমাদের সময়ের মূল্য আছে। আমাদের এই অসহায় ভাইদের, এই সোনার ছেলের মুখ তুলে ভাইদের মতো এরা অসহায়, অনেক সময়ের মূল্য। আমাদের এই সময়গুলো দয়া করে নষ্ট করবেন না। আপনারা যৌক্তিক যে দাবিগুলো আছে, আমাদের যে 7 দফা দাবি দেওয়া হয়েছে, সে দাবিগুলো মেনে নেবেন। একজন সন্ত্রাস লিপু নামে একজন আছে বিএসসি, তিনি বিএসসির দণ্ড থেকে কোটি কোটি টাকা খেয়ে সারা দেশ ভ্রমণ করে বেড়াচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তার এত টাকার উৎস কোথায়? এত টাকা কোথায় পায়? আপনারা জানেন, আমাদের 10ম গ্রেডের বিভিন্ন ছাত্র আছে, তারা প্রতিনিয়ত সেখানে রিট করে যাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, একটা রিটে 20 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়, তাদের এই টাকার উৎস কোথায়? সরকার তাদের ভিতরে কোটি কোটি টাকা খরচ করছে তাদেরকে নিকটতান্ত্রিক পড়াশোনার জন্য। তারা পড়াশোনা না করে তারা হোস্টেলে রাজপথে থেকে যাচ্ছে। তাদের পিছনে আমাদের এই টাকা খরচের প্রশ্ন আসে, তাদের পিছনে আমাদের এই টাকা খরচ করে লাভ কি? যদি 10ম গ্রেড উন্মুক্ত করা হয়, তাহলে ডিপ্লোমার কবর দিয়ে 10ম গ্রেড উন্মুক্ত করতে হবে। এক বিন্দু রক্ত থাকতে এই 10ম গ্রেড ছাড় দেওয়া যাবে না।